প্রতিহিংসা ছাড়া তো আমি কোনো কারণ দেখি না। আর কতটুকু শুভনীয় সেটি হলো প্রশ্ন। শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত চিকিৎসক এমিরিটাস অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে গত 2 বছরে পাওয়া বেতন ভাতাও ফেরত দিতে বলা হয়েছে। তবে এ সিদ্ধান্তকে প্রতিহিংসামূলক আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। তারা তো আসলে কোনো এক্সপ্লেনেশন নাই, তারা যা মনে চায় তাই করছে। বুধবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদালতে জানানো হয় 2024 সালের 20 জুন সিন্ডিকেটের 92তম সভায় দেওয়া অধ্যাপক এমিরিটাস হিসেবে ডাক্তার এবিএম আব্দুল্লাহর আজীবন নিয়োগ বিধি বহির্ভূত হওয়ায় তা বাতিল করা হয়েছে। শুধু নিয়োগ বাতিল নয়, ওই সভার তারিখ থেকে এমিরিটাস অধ্যাপক হিসেবে গ্রহণ করা সব বেতন ভাতাও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দরকার নাই কিছু, আমার দরকার নাই, এটা আমি আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিলাম। এ বিষয়ে প্রতিক্রিয়ায় ডাক্তার এবিএম আব্দুল্লাহ বলেন, প্রতিহিংসা থেকে আমার নিয়োগ তারা বাতিল করেছে। এটা আজীবনে হয়, তারা এমন করতে পারে না। তারা বেতন ফেরত চেয়ে সবচেয়ে নিচু মানসিকতার পরিচয় দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের আদেশে বলা হয়েছে, একই সিন্ডিকেট সভায় অধ্যাদেশ সংশোধন করে পুনরায় এমিরেটাস অধ্যাপক হিসেবে নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছিল, যা বিধি বহির্ভূত। তাই সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। গেলে আমার কি যায়, কিছু যায় আসে না। বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে সচেতন মহলে। সঞ্চালক ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার আব্দুল নূর তুষার এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, প্রফেসর এবিএম আব্দুল্লাহর এমিরেটাস অধ্যাপকের সম্মান রহিত করা হয়েছে। সেটা হতেই পারে, কিন্তু সেই সময়ে নেওয়া সুবিধাদি বা সম্মানই ফেরত দিতে হবে, এটা বলাটা একটা ছোট লোকই। বিগত সরকারের সময় পদোন্নতি পাওয়া লোকেরা কি এখন তাদের বেতন ফেরত দেবে? কিছু চিকিৎসক পেশাদার ও স্বাস্থ্য ব্যবস্থার প্রশাসকরা দিনকে দিন অসভ্য লোকজনে পরিণত হচ্ছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। বাপ্পা আজিজুল নামের একজন লিখেছেন, সে তো একজন ফ্যাসিস্ট, মহান ফ্যাসিস্টদের রক্ষক, এটাই তার পাপের পরিণতি। ফারুক আহমেদ নামের একজন লিখেছেন, তার সবচেয়ে বড় পরিচয় তিনি হাসিনার পা চাটা দালাল। চিকিৎসা খাতে তার অবদান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। এই বিচার তো আল্লাহ তাআলা অবশ্যই করবে। ডাক্তার এবিএম আব্দুল্লাহ 1995 সালে তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। পরে মেডিসিন বিভাগের অধ্যাপক ও ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। 2019 সালের 24 ডিসেম্বর তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পান। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।